নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শুরু করি শিশুদের মা সারদা দেবী থেকে পাঠ। আজকের পর্ব দক্ষিণেশ্বরের পথে। শ্রী রামকৃষ্ণের সঙ্গে কামারপুকুরে 7 মাস পরমানন্দে কাটানোর পর শ্রী শ্রী মা জয়রামবাটি ফিরে গেছেন। এরপর 4 বছর কেটে গেল। ইতিমধ্যে সেখানে গুজব রটেছে শ্রী রামকৃষ্ণ পাগল হয়ে গেছেন। সঙ্গিনীরা মাকে দেখিয়ে বলতো, ওই পাগলের বউ যাচ্ছে। কানে আসতো, ও মা, শ্যামার মেয়ের বিয়ে হয়েছে পাগলের সঙ্গে। শুনে মা মনে ব্যথা পেতেন। কারোর সঙ্গে মিশতেন না, মিশতেন কেবল ভানু পিসির সঙ্গে। ভানু পিসির বাড়ির কাছেই ফুলুই শ্যামবাজারে বিয়ে হয়েছিল। স্ত্রী ও একমাত্র কন্যার মৃত্যুর পর 20 বছর বয়স থেকে বাড়িতেই আছেন। শ্রী রামকৃষ্ণের ভক্ত, মাকে খুব ভালোবাসতেন। আগে থেকেই ভানু পিসির সঙ্গে মায়ের খুব ভাব ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। লোকের কথা শুনে মা ভাবতেন, কামারপুকুরে যাকে দেবতুল্য দেখেছি, সত্যিই কি তিনি লোকে যা বলে তাই পাগল হয়েছেন? ভাগ্যদোষে যদি তাই হয়, তাহলে তো আমার কর্তব্য তার কাছে গিয়ে তাঁর সেবা করা। কিন্তু মুখ ফুটে বাবাকে সে কথা বলতে পারলেন না। শেষে সুযোগ এলো। গ্রামের কয়েকজন গঙ্গা স্নানে যাচ্ছে। ঠিক করলেন তাঁদের সঙ্গে যাবেন। রামচন্দ্র অপরের মুখে সে কথা শুনেই বুঝলেন সারদা দেবী দক্ষিণেশ্বরে স্বামীর কাছে যেতে চায়। তিনি নিজেই সঙ্গী নিয়ে যাবেন ঠিক করলেন। 1872 খ্রিস্টাব্দে মার্চ মাসে তারা যাত্রা করলেন। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে 60 মাইল পথ হেঁটে যেতে হবে। বড়লোকেরা পালকিতে যায়। সারদা দেবীর বাবা গরিব, পালকি ভাড়া করবার মতন টাকা কোথায় পাবেন? নমস্কার।